নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি দ্রুতবার সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো যে তোমার মধ্যে কি কি গুণ তোমার পার্টনারকে খুব মুগ্ধ করে। কেমন মানুষ তুমি তার চোখে। চলো দেখে নি তোমার কি কি গুণ তাকে খুব মুগ্ধ করে। আর কেমন মানুষ তুমি, কেমন মানুষ সেটা লাস্টে বুঝে যাবো 7টা কার্ড নেওয়ার পর। আগে দেখে নেবো তোমার কি কি গুণ তোমার পার্টনারকে খুব মুগ্ধ করে। প্লিজ পজিটিভ থাকো। তোমার কি কি গুণ তোমার পার্টনারকে মুগ্ধ করে। কি কি গুণ তোমার তোমার পার্টনারকে মুগ্ধ করে। তার সঙ্গে কেমন মানুষ তুমি। এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি খুব ইনটিউটিভ, তোমার ইনটিউশন পাওয়ার খুব ভালো, এবং সেটার জন্য তুমি হয়তো কিছু ইনার ওয়ার্ক করো, ঠিক আছে। আর কেননা তুমি, এই ব্যক্তি মনে হয় তুমি ভীষণ ভাবে কানেক্টেড যে কোনো একটা পজিটিভ ভাইব্রেশনের সঙ্গে, সেটা ঈশ্বর হোক, অ্যাঞ্জেল হোক বা ডিভাইন হোক, তুমি খুব কানেক্ট করতে পারো। আমি পজিটিভ দিকটাই বলছি কারণ এটা পজিটিভ কার্ড, ঠিক আছে। এখানে তোমার পার্টনারে মনে হয় যে তুমি খুব ভালো, নেচারে খুব কাছের, ঠিক আছে। আর তুমি খুব ভালো, তোমার মধ্যে পজিটিভ ভাইব্রেশন আছে, এখানে কারো অ্যাঞ্জেলি করা আছে, যাকে মানুষের খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি ভালো আমাদের তাদেরকে লাগে না যে কে কি ব্র্যান্ডেড পড়লো আর কে কত কার টাকা পয়সা, ওটা না, ওটা সাময়িক হয়তো একটা খুব কিছুক্ষণের জন্য, কিন্তু মানুষ কিন্তু আটকায় তার ব্যবহারে, আচার আচরণে, সেটাই মনে রাখে, কেন ওটা আমাদের হাতে আছে। আমরা কে কিরাম দেখতে তাদের কিছুই আসে যায় না, কেন ওতে আমাদের কোনো নিজেদের নেওয়ার মতন কোনো ক্রেডিট নেই, ওটা ঈশ্বর আমাদের যেমন করেছে আমরা তেমন দেখতে। হ্যাঁ, সেটা হতে পারে যে সেটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি, নিজেদেরকে সেলফ কেয়ার করে, সেলফ লাভ করে, তাতে কোনো দোষ নেই। কিন্তু সেটাকে নিয়ে অহংকার করার মতন কিছু নেই, কারণ ওটা আমাদের যেমন দিয়েছে সেরকম পেয়েছে, ওটার জন্য আমাদের খাটতে হয়। কিন্তু আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের ব্যবহার, সেটা আমাদের হাতে, আমরা সেটাকে ঠিক করতে পারি। তো এখানে দেখো তোমার পার্টনার তোমার আচার আচরণে খুব মুগ্ধ, এবং তোমার অ্যাঞ্জেলিক অরা, অ্যাঞ্জেলিক অরার না একটা ভাইব্রেশন থাকে আলাদা, ঠিক আছে। অনেক মানুষই বুঝতে পারে, হয়তো সেটাকে এক্সপ্লেন করতে পারে না, বা নিজেও হয়তো নিজের কাছে বোঝাতে পারে না, কিন্তু এটুকু ফিল করতে পারে যে এই মানুষটাকে কেন এতটা ভালো লাগছে, বা এই মানুষটার উপস্থিতিটা কেন ভালো লাগছে। উপস্থিতি সেই মানুষদেরই খুব ভালো লাগে যারা খুব পজিটিভ হয়। কেন দেখবেন নেগেটিভ মানুষের উপস্থিতি বেশিক্ষণ ভালো লাগে না, বা সেখানে থাকাও যায় না, মানুষটা উঠে আসে না, সরে যায় বা কিছু। কিন্তু খুব পজিটিভ যারা হয় তাদের সঙ্গে কিন্তু মানুষ কানেক্টেড হয়ে যায়। তো এখানে কারুর আছে, আমি তোমার বলেই বলছি, বা তোমার পার্টনার ভাবে তোমাকে নিয়ে, তো তোমাকে কোথাও সে দেখে যে তুমি খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো যে কোনো পজিটিভিটির সঙ্গে। তোমার এটা গুণ, তোমার অরা, তোমার ভাইব্রেশন, তোমার এনার্জি ফিল্ড খুব ভালো, ঠিক আছে। তো তুমি খুব ইনটিউটিভ পার্সন, মানে ইনটিউশন পাওয়ার তোমার খুব ভালো, উল্টো যে কে মানুষটা কি চলছে মনে, সেটা তুমি কথা বলতে বলতেই আঁচ করতে পারবে। আর এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি কিছু প্র্যাকটিস করো, কেননা এখানে দেখো এসছে ইনার ওয়ার্ক, তো ইনার ওয়ার্ক এসছে মানে এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি প্র্যাকটিস করো, কিছু শেখো বা কিছু বা জানো, গড গিফটেডও হতে পারো। এখানে এই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমার সঙ্গে যেন, মানে থ্রিডির সঙ্গে তুমি খুব ফিফটিতে কানেক্টেড, মানে তুমি খুব ঈশ্বর বিশ্বাসী, তুমি কিছু না কিছু এমন তোমার মধ্যে কিছু গুণ আছে যেগুলো হিডেন পাওয়ার, যে দরজাটা সবাই তো দেখতে পাবে না, কিন্তু সেই দরজা দিয়ে যাওয়া আসা তো করা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে সেই দরজার কথা বলা হয়নি যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই দরজার কথা বলা হয়েছে যেগুলো আমাদের আহ থ্রিডির সঙ্গে ফিফটিতে কানেক্ট করার যে ব্রিজটা, যে দরজাটা যেটা আমাদের কানেক্ট করে, সেটা মানে তুমি খুব ভালো কানেক্ট করতে পারো কিসের সঙ্গে, না পজিটিভ ভাইব্রেশনের সঙ্গে, পাওয়ারের সঙ্গে। তোমার পার্টনারের মনে হয় তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে। এখানে জানি না কার, তবে কারুর পার্টনারই মানে তার পার্টনারকে মনে হয় একটু স্পিরিচুয়াল, ঠিক আছে, কিছু হিডেন পাওয়ার আছে যেগুলো তুমি দেখাও না। তো সবার পক্ষে জানা বা বোঝা সম্ভব না, তোমার সঙ্গে যে খুব ভালো করে মিশবে, জানবে, তার পক্ষে হয়তো সামান্য হলেও কিছু বোঝা
সম্ভব, কিন্তু তাও যারা খুব মন থেকে মিশবে, খুব তোমাকে ওয়াচ করবে, তাদের পক্ষেই সম্ভব, কারণ এখানে তুমি সেটাকে হিডেন রেখেছো, ঠিক আছে? এখানে তোমার পার্টনার তোমার খুব নরম মনের দেখে, তোমার ব্যবহার খুব ভালো, তোমার কথাবার্তা খুব ভালো, তুমি কাউকে আঘাত করে কথা বলো না, সেটা তোমার দুর্বলতা নয়, সেটা তোমার ভালো আচরণের মধ্যে সে ভাবে, এবং সেটা সত্যি। অতি অবশ্যই দেখো এই ব্যাপারটাকে তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে, যে তুমি কখনো কারোকে হার্ট করে কথা বলো না বা কারোকে ছোট করো না, এবং তোমার মধ্যে সেই গুণগুলো আছে, তোমার মধ্যে সেই পাওয়ারটা আছে যে মানুষের সাথে কথা বলার পর মানুষ মুগ্ধ হবে বা মানুষের ভালো লাগবে, তাই না? তোমার কথা বলার মধ্যে কোন রকম কাউকে ছোট করা বা তার খুঁত ধরা বা কথায় কথায় অপমান করা, এই ব্যাপারগুলো তোমার মধ্যে নেই, যেগুলো থাকা উচিত না। এগুলো তোমার পার্টনার কিন্তু অ্যাপ্রিসিয়েট করে, আর এগুলো অ্যাপ্রিসিয়েট করার মতোই গুণ। ছোট করতে তো এমন কিছু শিক্ষা লাগে না, যে কেউ ছোট ছোট করে করতে পারে, কিন্তু সেগুলো না করাটাই বরঞ্চ উচিত। আসলে মানুষকে দেখো, দুঃখ দিয়ে, ছোট করে, অপমান করে নিজে বড় হওয়া যায় না, কারোকে ছোট করে বড় হওয়ার দরকারও নেই, বড় হওয়া যায় না। যেটুকু বড় হওয়া যায়, যেটুকু নিজের জায়গা পাওয়া যায়, সেটুকু নিজের কাজ দিয়েই করা যায়, বা তার সঙ্গে ব্যবহার। আমাকে বড় হতে গেলে যে কারোকে ছোট করতেই হবে, এরকম কিন্তু একদমই না, উচিতই নয়। এখানে এই ব্যক্তিকে কিন্তু তোমার সম্পর্কতে ভীষণভাবে সমর্পিত, আর তোমার পার্টনারও জানে যে তুমি যখন একটা সম্পর্কতে আছো, তুমিও কিন্তু লয়াল, এবং তুমিও সম্পূর্ণ এই সম্পর্কতে সমর্পিত। তোমার পার্টনারের কোথাও একটা মনে হয় যে তুমি সেরকম ব্যক্তিত্বের মানুষ একদমই নয়, যে একই সাথে অনেকগুলো সম্পর্ক রাখা বা হয়তো অনেকগুলো কন্টিনিউ করা, যেগুলোকে বলা হয় অপশন টাইপের, ঠিক আছে? তো এখানে তোমার পার্টনার কোথাও একটা নিজেকে প্রমিস করেছে আগে, বা তোমার কাছে সেটা হয়তো জানিয়েছে যে এই ব্যক্তি তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায়, কারণ এই ব্যক্তি তোমার সঙ্গে একদম আহ এই ব্যক্তি ফিল হয় তোমাদের হার্ট টু হার্ট কানেকশন, তোমাদের ভীষণভাবে কানেকশন আছে, যেটা খুব মনের। তুমিও আছো তার সঙ্গে গভীরভাবে, সেও। তোমাদের অতীত কার কি আছে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বর্তমানে তোমাদের যেরকম সিচুয়েশন, সেখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, ঠিক আছে? সেখান থেকে তোমরা মানে আরো পার্টনার কি আরো কিছু চুজ করা বা অপশন রাখা, সেগুলো তোমরা কেন করছো না? একটা, তোমরা একে অপরের প্রতি লয়াল, যেহেতু ধরো নিজেরা কথা দিয়েছো নিজেদেরকে যে এটা কন্টিনিউ করবো, তাহলে সেরকম ভাবেই এগোচ্ছো। এই ব্যক্তির কাছে তুমি একটা গিফটের মতন, ঠিক আছে? আর এই ব্যক্তির সঙ্গে তুমি যদি সেপারেশনে থেকে থাকো, তো এই ব্যক্তি অতি অবশ্যই তোমার সঙ্গে রিউনিয়ন চায়, কারণ এই ব্যক্তি তোমাকে জীবন থেকে হারাতেই চায় না। একটা তোমাকে একটা ফ্যামিলি পার্সনের মতন দেখে, অতি অবশ্যই সে তোমার কাছে রিটার্ন আসতে চায়, মানে সে চায় তোমাদের সঙ্গে নিউ চ্যাপ্টার আবার নতুন করে সুন্দরভাবে খুলতে, তোমার সাথেই সে এগোতে চায়, তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, সেখানে তোমার সে কিছু গিফট করতে চায়। গিফট একটা ওই সূত্র মাত্র, আসলে তার পেছনে তো একটাই কারণ থাকে, সেটা হচ্ছে ভালোবাসা। তো সেখানে এই ব্যক্তিও তোমার জন্য কিছু সেরকম কিছু করতে হয় যেটা তুমি খুশি হবো, তোমার ভাল লাগে। এখানে সবটাই কিন্তু অতি অবশ্যই ভালোবাসার উপরই নির্ভর করছে। তোমাদের একটা ম্যাগনেটিক হার্ট আছে, তুমি তুমি তার মতন, সে তোমার মতন। এখানে কেউ কেউ আছে যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, একে অপরকে মিরর করো, একে অপরের সঙ্গে মিল আছে, একে অপরকে ট্রিগার করো, আবার মানে যন্ত্রণাও দিলে আবার যন্ত্রণা উপশমও তোমরাই করো, কারণ এখানে টুইন্সরা তেমন হয়, ঠিক আছে? অতি অবশ্যই সেটা খুব কম পার্সেন্ট। এবার চলে এলাম আমি সোলমেট, অতি অবশ্যই তোমাদের খুব ডিপ কানেকশন, যাই কানেকশনের নাম হোক না কেন,
কানেকশনটা খুব ডিপ, কেননা কোথাও একটা তোমার পার্টনার তোমাকে এবং তুমি তোমার পার্টনারকে একদম একরকম দেখো, মানে তোমরা একে অপরকে কমপ্লিট করে দাও। এবং যখনই তোমরা একে অপরের সাথে থাকো তোমাদের অরাটা, তোমাদের ভাইব্রেশনটা খুব পজিটিভ থাকে, কেননা এদিকে ব্যক্তির সঙ্গে কানেক্ট করছো, নিজেদের যেটা পজিটিভিটি আছে সবটা মিলে তোমরা দুজনেই খুব খুশি থাকছো, তাহলে তোমরা একে অপরকে একটা ভালো ভাইবস দিচ্ছ, সেটা খুব দরকার। যদি রাত দিন পার্টনারকে নিয়ে বাজে চিন্তাই করা হয়, শুধু ঝগড়াঝাটি হয়, এবং তারপরে তাকে কি করে ছোট করা যাবে, কি করে অপমান করা যাবে, কি করে রিভেঞ্জ নেওয়া যাবে, এইসব যদি চিন্তা করা হয় তাহলে সেটাকে না তো ভালো সম্পর্কের মধ্যে ধরা হয়, বা সেটা কোনো রকম কোনো কিছু আনকন্ডিশনাল লাভ তো বলাই যাবে না। এখানে তোমরা যদি সমর্পিত, তো তোমরা তোমাদের মতন করে মানিয়ে গুছিয়ে সম্পর্কটাকে চালাচ্ছ, এক একজন এক এক রকম ভাবে, কিন্তু তোমরা তোমাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট আছে যেটা তোমরাই জানো শুধু। কে কিরম ভাবে সম্পর্ক চালাচ্ছ প্রত্যেকে আলাদা করে বলা সম্ভব নয়, তবে এখানে যারা চালাচ্ছ তারা খুব মন থেকে চালাচ্ছ। যদি বলি পজিটিভ কথা তো এটাই। এখানে তোমরা কিছু সাইন সিম্বল দেখতে পারো, যারা খুব তাড়াতাড়ি 50-তে কানেক্ট করতে পারো, যারা যেহেতু একজন কেউ আছো স্পিরিচুয়াল, তো তোমরা কিছু রোমান্টিক ড্রিমস দেখতে পারো, বা তোমার পার্টনারকে নিয়ে কিছু ড্রিম দেখতে পারো, বা কিছু সাইন সিম্বল দেখতে পারো, কিছু কালার দেখতে পারো, যার মাধ্যম দিয়ে তোমাদের সঙ্গে কিছু না কিছু ভাবে কানেক্ট করছে কোনো না কোনো এনার্জি। সেখান থেকে তোমরা হয়তো কিছু গাইডেন্স পাচ্ছ, তোমার পার্টনারও হতে পারো, তুমিও হতে পারো, তবে তোমরা একে অপরকে ভালোবাসো। এই যদি বলি এক কথা তুমি তার চোখে কেমন মানুষ, তো এক কথাতে এটাই বলবো যে তুমি তার চোখে খুব ভালো মানুষ, খুব ভালো ব্যক্তিত্বের মানুষের সঙ্গে তুমি একজন স্পিরিচুয়াল পার্সন তার চোখে, ঠিক আছে? অতি অবশ্যই ভালো ব্যক্তিত্বের মানুষ, তার সঙ্গে তার মনে হয় তুমি একজন স্পিরিচুয়াল পার্সন, তোমার মধ্যে অনেক কিছু হিডেন পাওয়ার আছে যেগুলো তুমি ভালোভাবে কাজে লাগাও। এবার যদি চলে আসি, তোমার ইনটুইশন পাওয়ার খুব ভালো তোমার পার্টনারে মনে হয়। দ্বিতীয়ত মনে হয় তোমার সঙ্গে যে একটা কানেকশন আছে, ডিভাইনের বলো, অ্যাঞ্জেলদের বলো, ঈশ্বরদের বলো, সেটা সবার পক্ষে হয়তো বোঝা সম্ভব নয়, কিন্তু কোনো না কোনো ভাবে তুমি তার সঙ্গে খুব ভালোভাবে কানেক্ট করতে পারো, তোমার ভাইব্রেশন ভীষণ ভালো। দ্বিতীয়ত তোমার আচার আচরণ খুব ভালো, তুমি কারোকে জাজ করো না, ছোট করো না, তোমার তরফ থেকে এমন কোনো ব্যবহার হয় না যে উল্টো দিকে মানুষটা হাত করে। যখন আমরা ব্যবহার করি তখন যদি একবার ভেবে নিই যে ওই ব্যবহারটা আমার সঙ্গে করলে কিরাম লাগবে, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে নিজের একটা শুধরে নিতে পারি। তো এখানে দেখো তোমার পার্টনার তোমার ব্যবহার আচার আচরণে খুব প্লিজ। এছাড়া তার এই ব্যক্তি কিন্তু নিজে সমর্পিত সম্পর্ক, এবং এই ব্যক্তি এটাও জানে যে তুমিও সমর্পিত, কেন এই ব্যক্তি তোমার খুব সৎ দেখে, এবং এই সম্পর্কে তুমি যে সম্পূর্ণ কানেক্টেড সেটাও সে বোঝে। আর এই ব্যক্তি তোমার সঙ্গে রিউনিয়ন চায়, যদি কারোর সঙ্গে তোমাদের সেপারেশন চলে তো সেই ব্যক্তি তোমার সঙ্গে রিউনিয়ন চায়, কারণ তোমার সঙ্গে সে কমপ্লিট ফিল করে, তুমি তার হার্টকে হেলথ মানে হেলদি একটা তোমাদের মধ্যে হয়তো বাউন্ডারি দেওয়া আছে। আর এখানে তোমাদের দেখো একে অপরের হার্ট একে অপরকে খুব খুশি করে, তেমন তোমরা একে অপরকে মনকে খুব খুশি করো। তো মন যেখানে খুশি থাকে মন কিন্তু সেখানেই থাকতে চায়। এখানে তোমরা একে অপরকে এটা কমপ্লিট ফিল করো, আর তোমরা কিছু না কিছু ড্রিমের থ্রু দিয়ে মাঝে মাঝে হয়তো 50-তে কানেক্ট করে যাও, মাঝে মাঝে 3-তে কানেক্ট করো, কিছু না কিছু ভাবে তোমরা একটা কানেকশনটাতে থাকো, যে কানেকশনটা তোমাদের খুব ভালোভাবে একটা ভালো সম্পর্কের দিকে নিয়ে যাচ্ছে। তো যেমন তোমার মধ্যে অনেক কিছু ভালো গুণ আছে, যেগুলো যেগুলো আছে তুমি সেগুলো সেগুলো ব্লেসিং হিসেবে পেয়েছো, আগলেই রাখবে। আর মানুষ হিসেবে তোমার পার্টনার তোমাকে খুব ভালো মানুষ দেখে এবং স্পিরিচুয়াল পার্সন। তো আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।